নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুবেন, আমার চ্যানেল রুবেন আনটোল্ড স্টোরিজে আপনাদের স্বাগত। আপনারা সবাই সকালের আবহাওয়া দেখতে পাচ্ছেন। সকাল 6:30টার সময় তোলা আজকে এই ভিডিওটি। দেখুন আবহাওয়া কেমন থাকছে আজকাল। আমি আবার আমার ছাদের বাগানে ফিরে এলাম এবং গাছের মেনটেনেন্স নিয়ে কিছু কথা শেয়ার করব বলে। প্রধানত শীতকালে গাছের বৃদ্ধি এবং ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যায় বা স্লথ হয়ে যায়। বিশেষ করে আমার বাগানে যে জবা, বেল, স্থলপদ্ম, শিউলি এবং টগর গাছ আছে সেগুলো। এই সময় গাছ প্রতি 2 বা 3 দিনে 1টি বা 2টি করে ফুল দেয়। আর সেখানে গ্রীষ্মকালে এই সব গাছ প্রায় প্রতিদিনই অনেক ফুল দেয়। এই সময় মৌসুমি ফুল যেমন মেরিগোল্ড বা গাঁদা ফুল, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা ফুল ইত্যাদি খুব ভালোভাবে হয়। এই ঋতুতে আমার মৌসুমি ফুলের গাছ সম্পর্কে আমি আমার শেষ রুফটপ গার্ডেনের যে ভিডিও দেখিয়েছি আপনাদের, তাতে ডিটেলসে সব মেনশন করেছি এই বছর কী কী ফুলের গাছ আমি লাগিয়েছি এবং কী করে তাদের পরিচর্যা করেছি। আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম এই গোলাপ গাছগুলো পুরো পাতা শুদ্ধ মুড়িয়ে আমি পুরো হার্ড প্রুনিং করেছিলাম। তারপর দেখুন বন্ধুরা, সেই প্রুনিংয়ের পর গাছগুলো কী সুন্দর পাতায় পাতায় ভরে উঠেছে এবং সেই সঙ্গে নতুন ফুলও হয়েছে। দেখুন কী সুন্দর গোলাপ ফুল ফুটে উঠেছে। এই শীতের মধ্যেও কী সুন্দর গোলাপ ফুল উঠেছে। যেহেতু এখন অবধি শীত ভালোভাবে পড়েনি, তাই তাপমাত্রার ওঠানামা প্রায় ঘটছে। আর এই সময় পোকামাকড়ের আক্রমণ গাছগুলোকে খুব নাজেহাল করে তোলে। প্রধানত হোয়াইট মিলিবাগ এবং এফিডস। এই সময় মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে, যতক্ষণ না আপনার ওয়েদারের টেম্পারেচার স্টেবল হবে ততদিন এই পোকামাকড়ের আক্রমণ খুব হতেই থাকবে। সুতরাং এই সময়টি আমাদের খুব যত্ন সহকারে গাছের যত্ন নিতে হবে, যাতে গাছগুলি সঠিক চিকিৎসা পায় এবং শীতের মরশুমের পরে তারা বৃদ্ধি পায় এবং ফুল ফোটাতে পারে। ওই যে দুটো পোকার কথা বলছিলাম, মানে এফিডস আর হোয়াইট মিলিবাগ, সেগুলো থেকে রেহাই পেতে হলে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। আমি কাকা স্প্রে করে খুব ভালো ফল পেয়েছি। আমি আগে এই দু ধরনের পোকা নিয়ে ভিডিও তৈরি করেছি, যার লিঙ্ক আপনাদের রেফারেন্সের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এই দেখুন আপনার চন্দ্রমল্লিকা কী সুন্দর ফুটতে আরম্ভ করেছে। এই জবাটাও কী সুন্দর ফুটে উঠেছে। চন্দ্রমল্লিকাগুলো ফুটতে আরম্ভ করেছে, আবার ম্যাক্সিমাম চন্দ্রমল্লিকা এখনও ফোটেনি, কুড়ির স্টেজেই রয়েছে। কুড়িগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে চন্দ্রমল্লিকা কুড়িগুলো। আস্তে আস্তে কিছু কিছু তার মধ্যে ফুল ফুটতে শুরু করেছে। যাই হোক, যা বলছিলাম, ওই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি আপনাদের গাছে এই পোকার আক্রমণ ঘটে, তাহলে সেই লিঙ্ক থেকে আপনারা দেখে সাহায্য নিয়ে আপনারা সেইভাবে অ্যাকশন নেবেন। তবুও আমি আপনাদের একটু সামারাইজ করে বলে দিই, এই কাকা এটি আপনার 20 ফোঁটা 1 লিটার জলে ভালো করে গুলে নিতে হবে যে কোনো স্প্রেয়ার বোতলে। তারপর স্প্রে করতে পুরো গাছের পাতায় পাতায়, বিশেষ করে আক্রান্ত জায়গাগুলো। যদি খুব বেশি পোকার আক্রমণ হয় তাহলে ইমিডাক্লোপিড বা এন্ট্রাপিড, এই দুটো যে কোনো একটা ধরনের কীটনাশক আপনাদের ইউজ করতে হবে। এটাও একইভাবে 1 মিলিলিটারের বা 20 ফোঁটা দিতে হবে 1 লিটার জলে, এবং একইভাবে পাতায় এবং এফেক্টেড জায়গায় স্প্রে করতে হবে। এটি প্রতি 15 দিন অন্তর একবার স্প্রে করতে হবে। এই যে আপনারা দেখাচ্ছি কি করে এগুলি করতে হয়, আপনারা দেখে নিন। আপনার লেখাও আছে, আপনারা দেখতে পারবেন। এটি স্প্রে করার পর আমি আশা করছি আপনার এফিডস এবং মিলিবাগের হাত থেকে আপনাদের গাছ রক্ষা পাবে। এই কাকা স্প্রেটি স্প্রে করার পর
4-5 দিন পর আপনার আরেকটা কাজ করতে পারেন। ফার্দার প্রিভেনশনের জন্য নিম অয়েল পাওয়া যায়। নিম অয়েলটি আপনি একইভাবে 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 ml দিয়ে ভালো করে গুলে সেটা স্প্রে করতে পারেন। ওটাও আপনার 15 দিনে একবার দিতে হবে। মানে দেখুন, আজকে আপনি ধরুন কাকা স্প্রেটা দিলেন, তার 3-4 দিন পরে আপনি নিম অয়েল দেবেন। এইভাবে 15 দিন অন্তর রিপিট করবেন। আশা করি তাতে আপনার গাছগুলো ভালো থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে আজকের ভিডিওটা। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অল এবং লাইক বাটন টিপে দেবেন, যাতে এবং কমেন্টস করবেন, যাতে আমি আরও অনুপ্রেরণা পেতে পারি এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও তৈরি করতে। নমস্কার।